হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, রেডি হয়ে গেছি। লাগেজও বাইরে প্যাক করে বাইরে নিয়ে আসা হয়ে গেছে। তো আজকে আমাদের নৈনিতাল ফিরে যাওয়ার পালা। শুধু আমি আর ছেলে নয়, সাথে দুই শাশুড়ি মাকেও আমরা নিয়ে যাচ্ছি। বর তো আগেই চলে গেছে নৈনিতাল, কারণ বর বাসে গেছে, আর দুই শাশুড়ি মাকে নিয়ে তো বাসে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ট্রেনের টিকিট করতেই ট্রেনের টিকিটটা পেতে আমাদের একটু সময় লেগে গেছিলো। তো যাই হোক, বর চলে গেছে, এবার আমরা ট্রেনের টিকিট হাতে পেতেই এবারে আমি আর ছেলে আর দুই শাশুড়ি মাকে নিয়ে নৈনিতালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ছি। তারপরে দুই শাশুড়ি মা রেডি হয়েছে কিনা দেখতে এলাম। এসে দেখছি দুই বেয়াই একে অপরের চুল বেঁধে দিচ্ছে। এনারা কিন্তু দুই বেয়াই, আমি মাসিমা বলি, মুনমুন্দির মাকে আমি মাসিমা বলি, আর যাকে চুলটা বেঁধে দিচ্ছে উনি হচ্ছে আমার মামি শাশুড়ি। যাই হোক, এনারা রেডি হচ্ছিলেন, একে অপরের চুল বেঁধে দিচ্ছিলেন। আর তারপর সবাই যখন রেডি হচ্ছিল তখন শান্টেদা একটু খাবারের দিকে এসেছিল, খাবারটা মানে একটু তদারকি করতে। দুই শাশুড়ি মাই প্রায় সবটা করে দিয়েছে, লাস্টে আর যেটুকু বাকি ছিল শান্তিদা করছিল। কারণ আমরা তো রাত 11টার সময় ট্রেন, রাত্রি 11টায় ট্রেন, তো আমরা খেয়ে দিয়েই বেরোবো, সেই কারণে সবাই রেডি হচ্ছিল, আর বাকি যেটুকু বাকি ছিল সেটা শান্তিদা করে নিচ্ছিল আর কি। তারপর এই যে খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িও চলে এসছে, লাগেজপত্র গাড়িতে ওঠানো হচ্ছে। এই গাড়িতে করেই আমরা স্টেশন অবধি যাব। এই যে আমরা সবাই উঠে পড়ছি, বাচ্চাদেরকে আগে তুলে দিয়েছি। তারপর আমরা পৌঁছেও গেছি স্টেশনে। প্রায় 1 ঘন্টা মতো লাগছিল স্টেশনে। তারপর আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটাও চলে এসছে, দেখতেই পাচ্ছেন, দেরাদুন টু কাঠগুদাম, DDN টু KGM। এই ট্রেনে করেই আমরা যাব। আমাদের টিকিট ছিল AC 3 টায়ার B4 কোচে। তারপরে আমরা এক এক করে উঠে পড়লাম ট্রেনে, কিন্তু ট্রেনের সিটটা আমাদের ভীষণই বাজে ছিল। একটাও লোয়ার পাইনি, দুটো আপার ছিল, আর ছিল দুটো মিডল বার্থ। আমাদের ক্ষেত্রে তো ঠিকই আছে, কিন্তু দুই শাশুড়ি মা তো বয়স্কই, দেখতে পাচ্ছেন, ওনাদের ক্ষেত্রে মানে খুবই অসুবিধা হয়ে গেছিলো। যাই হোক, তারপরে যাদের সিট লোয়ার ছিল তাদের সাথে আমাদের ম্যানেজ হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছিল যে এনারা সত্যিই বয়স্ক, এনাদের লোয়ার সিটের প্রয়োজন। যাই হোক, ওনারা আমাদের সাথে খুবই হেল্প করেছে, আমাদেরকে দুটো লোয়ার সিট দিয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেছিলাম কাঠগুদাম। তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, খুবই টায়ার্ড ছিলাম। একদম ঘরে চলে এসে সবাই আমরা ফ্রেশ হয়ে একদম চা, দেখতেই পাচ্ছেন হাতের কাছে চা নিয়ে গল্প করতে করতে বাকি ভিডিওটা করলাম। এখানেই শেষ করছি আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।